আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়লেও উড়িষ্যায় ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় তার কিছুটা প্রভাব পড়বে। ফলে গত দুদিন ধরে শুরু হয়েছে কাকসা ও বুদবুদ এলাকায় প্রবল ঝড় বৃষ্টি। এর ফলেই এই সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। অধিকাংশ মাঠে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। ধানের গোড়ায় জমছে বৃষ্টির জল। ছোট ছোট ধান গাছের তেমন ক্ষতি না হলেও বহু কৃষক ব্যাংকের লোন নিয়ে বা অন্যের কাছে ধার করে গোবিন্দভোগ ধান চাষ করেছিলেন বলে ভালো মুনাফা হবে বলে, কিন্তু দুদিনের বৃষ্টির জেরে বিঘের পর বিঘে ধান নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় ক্ষতিপূরণ কিভাবে হবে সেই নিয়েই চিন্তায় পড়েছেন কৃষকরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ পাওয়া যায়নি। उधर है, उधर लंबा खेत है, वो दोनों खेत है। 8 गो खेत मेरा उधर का लेगा, उधर का लेगा। इसका चावल का ना बहुत हल्का ही होता है, नहीं इसका गाछ बहुत बड़ा होता है, बहुत इसीलिए पटक दिया इसको। अभी अब तो खराब हो गया पूरा पूरा लॉस। अभी 10 दिन और रुक जाता ना तो धान हो जाता सब सुखिए बर्बाद हो गल পুরোটা। এত টাকা খরচা করে গোবিন্দভোগ ধান লাগালাম, সব নষ্ট হয়ে গেল। 3-4 বিঘে নষ্ট হয়ে গেল জমি আমার। পুরো তো ধার দেনা করে নিয়েছিলাম। দাদা দেখুন আমার এই জমিগুলো কিভাবে নষ্ট হয়েছে এই বৃষ্টিতে। পুরো 4 বিঘে জায়গা আমার সব থেকে ভালো ধান গোবিন্দভোগ পুরোটা নষ্ট হয়ে গেল। আরো কোন কোন জায়গাতে হয়েছে আপনার একটু? ওই পুরো প্লটটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা প্লট আমার পুরো ঘুমিয়ে গেল ধান। সব এখন বীজই হয়েছিল, ফুল হয়েছিল, পুরো ধানটা নষ্ট হয়ে গেছে। ঠিক এখন ফুলিয়েছিল সব খারাপ হয়ে গেল। সমস্যা দাদা আমি মাঠে সব থেকে ভালো ধান গোবিন্দভোগ লাগিয়েছিলাম 6 বিঘে। এই 6 বিঘের মধ্যে মোটামুটি 4.5 বিঘে জায়গা আমার পুরো বরবাদ হয়ে গেল জল হয়ে। এই বৃষ্টি হয়ে পুরো জল ধান ঘুমিয়ে গেছে আর পুরো বরবাদ হয়ে গেল। আমার অনেক টাকার লস হয়ে গেল এই চাষ করে। এবার এই বৃষ্টিটা হয়ে কতটা পরিমাণ চাষ করেছিলেন? মোটামুটি 6 বিঘে করেছি, অল্পটা বেঁচেছে, বাকি সবটা বরবাদ হয়ে গেছে আমার। টোটাল কত বিঘে চাষ হয়েছিল? 6 বিঘে। মানে এটা কি লোন নিয়ে করেছিলেন না? না, এটা একটা বন্ধুর কাছে ধার নিয়ে করেছিলাম চাষ। মানে এখন কি করবেন চিন্তা ভাবনা? এখন ভাবছি কি এইবার যার ক্ষতি হয়েছে এটা কিভাবে আমি পূর্ণ করতে পারবো এটা বুঝতে পারছি না। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? না, এখন জানানি আমি। আমাকে সবাই বললো আগে কমপ্লেন দাও কিছু যদি পাওয়া যায়। কি ধান আছে এটা? এটা গোবিন্দভোগ। এটা কত রেট এখন এর মার্কেটে চালের দাম হচ্ছে 250 টাকা কেজি। কতটা পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? আমার 90% লস হয়েছে, 90% লস। মানে এখন যা পরিস্থিতি ধানটার, সেটা কি আর ওঠানো যাবে? না, এটা আর ওঠানো যাবে না, এটা পুরোটা জলে ঘুমিয়ে গেছে। আপনার নাম? আমার নাম চন্দন পাসওয়ান।